ছেলেটা আমি শোনো শোনো। আরে আসছি তো বাপু, কি হয়েছে কি বল? যা হয়েছে না তোমরা ভাবতে পারবে না, ভাবতে পারবে না। আরে কি হয়েছে বলো দেখি। চুটকা, হ্যাঁ মুমু দিদি প্রেম করছে। হ্যাঁ মুমু প্রেম? না না, এ হতে পারে না। যা, কি বলছো? যা বলছো কেন? আরে না 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 নাথবো, তোর একটা কথা ভুল হচ্ছে। আরে এদের সব ভাই বোনেদের এক দশা, ওরাও সব পারে চলে না, ওদের সব আছে নাকি? না চলে আমি না, আমি নিজের কানে দেখেছি, নিজের চোখে শুনেছি। আমি নিজের চোখে শুনে নিজের ত্যাগ তারিকা। আমি যখন আজকে ক্যাফে থেকে বেরোচ্ছিলাম গিফট কিনে, তখন আমি দেখলাম আচ্ছা আপনার বাড়ি কোথায়? আমি মফস্বলের ছেলে, কৃষ্ণনগরে আমার বাড়ি। আমার বাবা মা বোন ওখানেই থাকেন। আমি কলকাতাতে একটা কোম্পানিতে সেলসে আছি, আর একটা এক কামরা ফ্ল্যাটে আমি আমার বন্ধুর সাথে রুমটা শেয়ার করি। আচ্ছা একটা কথা বলুন তো। হ্যাঁ বলুন। আপনি আমাকে কোথায় দেখেছিলেন? আসলে আমি বাসে করে অফিস ট্রাভেল করি। একদিন খুব লেট হয়ে গেছিল বলে বাসটা মিস করি। সেই দিন আমি আপনাকে প্রথমবার দেখি। আপনি অটোর জন্য অপেক্ষা করছিলেন। ব্যাস সেদিন থেকে আমি আমার অফিস যাওয়ার বাসটা মিস করি। কি সাংঘাতিক! আপনি রোজ অফিসে লেট করেন? মানে আপনি চাকরিটা খোয়াবেন নাকি? কি করব বলুন, লেট না করলে যে আপনাকে হারিয়ে ফেলব। ও বাবা, এই কেস তো পুরো জন্ডিস। না না, জন্ডিসও নয়, একেবারে হেপাটাইটিস বি। সিঙ্কিং সিঙ্কিং ড্রিঙ্কিং ওয়াটার। হ্যাঁ ঠিক আছে, আজকেও আসুক, ওর হবে। এই না এই ছোট, এক্ষুনি কিছু বলিস না, আগে আগে ব্যাপারটা ভালো করে বুঝতে দে আমাদের। হ্যাঁ ছোটটা আমি রাইট, ঠিকই তো বলেছে। এখন বলে দিলে না মজাটাই নষ্ট হয়ে যাবে। আসি। আচ্ছা এক মিনিট, বলছিলাম যে আপনাকে একটা জিনিস দেওয়ার আছে। না না, এইসবের কি দরকার ছিল? আপনি এইসব কেন দিচ্ছেন? কেন, পছন্দ হয়নি? খুব সুন্দর, কিন্তু আমি এটা নিতে পারবো না। প্লিজ মানা করবেন না, প্লিজ। আসলে আপনি এটা নিলে আমার খুব ভালো লাগবে। আচ্ছা আমরা তো বন্ধু তাই না? তো একজন বন্ধু আরেকজন বন্ধুকে উপহার দিতে পারে না? থ্যাংক ইউ। ইউ ওয়েলকাম। দুলটা পড়বেন কিন্তু। সেটা কথা দিতে পারছি না, তবে কাল থেকে আপনার অফিস লেট করার আর দরকার পড়বে না। কেন কেন কেন? আমাদের আর দেখা হবে না? সেটা আমি কখন বললাম? আমি না হয় কাল থেকে একটু আগে কলেজ যাব, দুজনে যাওয়ার টাইমটা একটু মিলিয়ে নিলেই হবে। আসি। মুমু দিদি, সেমিনারে খুব মজা হয়েছে বলো? হ্যাঁ। না, মজা মজা কেন হবে? হ্যাঁ সেই তো, সেমিনার কি মজার জিনিস বল? তুমি এমন খুশি খুশি হাসি মুখে ঢুকলে, তাই তো জিজ্ঞেস করছি। ও আচ্ছা, তা নিশ্চয়ই খুব মজার সেমিনার ছিল। কিসের উপর ছিল সেমিনারটা? মানে ছোটকা, ও সেমিনার ছিল। ছাড় না বাপু, কোন শক্ত বিষয় সেমিনার না রে। হ্যাঁ আজ জন্য ভুলে গেছে। হ্যাঁ ছাড় না ওকে ছোট, ঘরে যা। যা তো মুমু, ঘরে যা। ঠিক আছে। কি হলো ব্যাপারটা? সবাই এমন গোয়েন্দার মতো করছে কেন? চা। উর্মি, পাখি ফাঁদে পড়েছে। হ্যাঁ তুমি না ফাটিয়ে দিয়েছো, দারুণ খবর দিয়েছো। সেমিনার
কাকে না কাকে গিফট দেবে সেই আনন্দে মুশকুল। আবার গান গাইছে, এতবার জিজ্ঞেস করলাম বললোই না। আমার কি, যা খুশি করুক। কি দেখছো গো? কিছু না। বলিনি বলে টুকাই বাবুর অভিমান হয়েছে। ওলে বাবা, না আরেকটু লাগিয়ে দি। বলো না গো, কি হয়েছে গো? তোমার মুখটা এরকম গোমড়া হয়ে আছে কেন? আমার মুখটা এরকম। তা তুমি ঠিক বলেছো, একদম লাইক বাংলার 5 রয়ে গেলে তো 6, 7, 8, 9, 10 অব্দি উঠে যায়। হ্যাঁ, তো উঠে যায় তো উঠে যায়। আমার মুখের এত ব্যাখ্যান দেওয়ার কি আছে? আমি কি বলেছি নাকি আমার মুখের দিকে সারাক্ষণ তুমি তাকিয়ে থাকো? কত রাগ, কিন্তু সারপ্রাইজটা পেলে সব রাগ গুলে জল হয়ে যাবে। টুকাইদা, ও তোর আবার কি হলো? আরে কি আবার হবে, সবাই তো চলে আসবে, চলো উঠোনে চলো। ও হ্যাঁ, চ চ চ দেখি। এ বাবা, তোমার টেবিলটা কি অগোছালো গো, এরকম এলোমেলো করে কেউ রাখে? তুমি যাও, আমি গুছিয়ে আসছি। থাক না রিনি, আমি পারবো। না বৌদি, তুমি পারবে না। তাছাড়া টুকাইদার অনেক প্যাখনা আছে, কাজের সময় হাতের কাছে জিনিসগুলো না পেলে না হয় না। আর আমি তো সেই কোন ছোটবেলা থেকে গুছিয়ে আসছি, আমি গুছিয়ে দেবো। হ্যাঁ উর্মি, ও জানে কোথায় কি থাকে। থাক, এবার থেকে আমিও জেনে নেবো, আমিও পারবো। কিন্তু রিনি টেবিল গোছাবে না। উর্মি, একটা সামান্য টেবিল গোছানো নিয়ে আপনি এরকম করছেন কেন? ও গোছালে কি ক্ষতি? আর তাছাড়া এতদিন তো ওই গুছিয়ে এসেছে। দেখুন, এতদিন যা হয়েছে হয়েছে, কিন্তু এবার থেকে আর হবে না সাত্তকী বাবু। টুকাইদা, তোমার বিয়ে হয়ে গেছে বলে এখন আর তোমার টেবিলটাও গোছাতে পারবো না? না, পারবে না। আমার ঘর, আমার বর, আমি ডিসাইড করবো কিভাবে গোছাবো। এ কি এভাবে বলছে কেন উর্মি? হ্যাঁ ছোট ঠাম্মি, যাই যাই। এই শোনো, যেটা বললাম মনে রাখবে। হ্যাঁ উর্মি, ও দেখলে তো টুকাইদা, দেখলে তো তুমি কি ব্যবহারটাই না করলো আমার সাথে। সবসময় আমার সাথে ইচ্ছা করে খারাপ ব্যবহার করে। আমার কি দোষ বলো তো? আমি তো শুধু না রিনি, উনি ইচ্ছে করে কাউকে কষ্ট দেবে না। উনি সেরকম মানুষই নয়। হ্যাঁ, তুমি তো তা বলবে। তুমি কি আর তোমার বউয়ের দোষ দেখতে পাবে নাকি? একদিন তুমি ঠিক বুঝতে পারবে আমি ভুল বলছি না। ওই তো আমাকে সহ্যই করতে পারে না, কোনদিন আবার বিষ না খাইয়ে দেয় আমাকে। রিনি, কি আজে বাজে কথা বলছিস তুই? হ্যাঁ, আমার কথা তো তোমার বাজে লাগবেই, বাজে মনে হবে, কিন্তু একদিন তুমি হাতে নাতে প্রমাণ পেয়ে যাবে, এই আমি বলে রাখলাম। বেশ, তোর কথা যদি কখনো সত্যি হয় আর উর্মি যদি সত্যি কোনো দোষ করে, তাহলে আমিও কথা দিচ্ছি তার শাস্তিও পাবে। এই আয় আয়, তোরা তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। আরে আরে থাক থাক থাক, আরে হয়েছে বাবা, হয়েছে। আরে আর প্রণাম করতে হবে না। আরে ঠিক আছে ঠিক আছে। আমাকে নয়, আমাকে নয়, আমাকে নয়, আমি একদম প্রণাম নিই না। তাছাড়া আজকে শিক্ষক দিবস, তো তাকে প্রণাম করা উচিত। শিক্ষক স্যারকে প্রণাম করেছো, ওতেই হবে, আর কাউকে দরকার নেই। আচ্ছা স্যার, আপনাদের বিয়ের সময় কিন্তু বৌদির সাথে ভালো করে আলাপ হয়নি, আজকে কিন্তু করাতেই হবে আলাপ। হ্যাঁ তো আচ্ছা, ওসব না হয় পরে হবে, বৌদি তো আর পালিয়ে যাচ্ছে না, তোরা গিয়ে বস তো। চ, আয়, যা আয়, আয়। যা যা যা, সবাই যা গিয়ে বস। দেখেছিস, এসব ব্যাপারে আগ বাড়িয়ে এই রিনিটার এত কথা বলা অভ্যেসটা, এই জন্যই নাচবোর উপর অত খেপে যায়। সেই ভালো, তোমরা সবাই বসে পড়ো। আজ তো সবাই একসাথেই আছি, আজকে দেখবে না খুব আড্ডা হবে, খুব মজা হবে। এদিকে এসো না। যা। তারপর বল, তোদের খবর কি? পড়াশোনা কেমন চলছে রে? ভালো আছি। স্যার জানেন, সুপর্ণা স্কলারশিপ পেয়েছে। বাহ, তো দারুণ খবর রে। বাহ, উর্মি, জানো তো দাদা ভাইয়ের থেকে না 2-1টা পেন নিতে হবে। ওনার টিচার্স ডে তো অনেকগুলো পেন গিফট পায় জানো। আমি না সাত্তকী বাবুর জন্য একটা গিফট এনেছি, ঘরে রাখা আছে। হঠাৎ টুকাইয়ের জন্য গিফট, কি ব্যাপার? আমি ওনার কাছ থেকে কত কিছু শিখেছি, উনি তো আমারও টিচার, তাই না? তাই ওনার জন্য একটা এনেছি, বুঝলে চটকা? উর্মি, তোমার গিফট পেয়ে না দাদাভাই খুব খুশি হবে, দেখো। এই আড্ডাটা ঠিক জমছে না, বুঝলি? সবাইকে ডেকে আনি, তার এই আড্ডাটা জমবে। এই দাঁড়া 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 দাঁড়া, আমি ডেকে আনছি, তুমি বসো না বাবা, আমি আনছি।
একটা দিনও ওই পেতনিটা আমাকে শান্তি পেতে দেবে না। আজই ওর গিফট দেওয়া চাই। কেন রে হতচ্ছাড়ি? সারাক্ষণ টুকাইদার চোখে ভালো না সাজলে তো চলে না, না? আজ তুই না, টুকাইদাকে গিফট দেবো আমি। তোর এই গিফট টুকাইদার কাছে পৌঁছাবেও না, কিছুতেই না। দিদি তুমি এসে গেছো? তোমারই অপেক্ষা করছিলাম। তাই আমার জন্য অপেক্ষা করছিলে নাকি বেনারস থেকে আমি কি কি এনেছি সেটা দেখার জন্য অপেক্ষা করছিলে? দেখেছো আস্তে না আস্তে তুমি বাজে কথা শুরু করে দিলে। দিদি বলছিলাম কি আমার তোমার সাথে একটু দরকারি কথা আছে, প্লিজ একটু এসো না। আরে দাঁড়াও না, এইমাত্র তো দিদি এলো, একটু রেস্ট নিক তারপর নয় বলো। দিদি যে টায়ার্ড সেটা বোঝার মতো ক্ষমতা আমার আছে, আর যখন বলছি তখন নিশ্চয়ই দরকারি কথাই বলবো। এতদিন তো দিদিকে সেরকম দরকার পড়েনি, নিজের যা মনে হয়েছে তাই করেছো। আর এমন দরকার পড়লো যে এখানে টেনে নিয়ে যেতে হবে, কি এমন গোপন কথা যেটা এখানে বলা যাবে না? না বাবা, ঠিক আছে, আমি একটু ফ্রেশ হয়ে নি, তারপর আমি ওর কথা শুনে নিচ্ছি, একটু অপেক্ষা করো। কতদিন ধরে ওয়েট করছি যে দিদি আসলে সুযোগ বুঝে আগুনটা লাগাবো। আমাকে এইভাবে আটকাবে তো? সময় আমারও আসবে, পারবে না। তখন শত চেষ্টা করেও আমার মুখ বন্ধ করতে পারবে না। সার্থকী আমাকে অপমান করেছে তো, এর বদলা আমি কিভাবে নেব শুধু দেখো। আরে কি হলো, শুরু হোক। এই ছাত্রীকে অনুমতি দে। আমার আবার অনুমতি দেওয়া কি আছে? শুরু কর। দিদি, এখানে সবকিছু কত সুন্দর করে হয়। টিচার্স ডে প্রোগ্রামও যে এত জমজমাট করে হতে পারে আমি ভাবতেই পারিনি। আগে রোজ পড়ার শেষে মধুমিতা একটা করে গান শোনাতো, এখন তো দিন দিন গলাটা আরো ভালো হয়ে যাচ্ছে রে তোর। খুব ভালো, খুব ভালো। সত্যি গো, তুমি ভীষণ সুন্দর গান গাও। থ্যাংক ইউ গো বৌদি, থ্যাংক ইউ। নে সুমন, এবার একটা আবৃত্তি কর দেখি। শুরু করে দে, শুরু করে দেই। আমি রবি ঠাকুরের একটি কবিতা বলবো, সোনার তরী। গগনে গরজে মেঘ, ঘন বরষা, কুলে একা বসে আছি, নাহি ভরসা। রাশি রাশি ভাড়া ভাড়া, ধান কাটা হলো সারা, ভরা নদী ক্ষুরধারা, খর পরশা। কাটিতে কাটিতে ধান এলো বরষা। দেখো মৌ দিদি, সার্থকী বাবু স্টুডেন্টসরা কত ট্যালেন্টেড, আর আমি তো কিছুই পারি না। কে বলেছে উর্মি যে তুমি কিছু পারো না? সেদিন যে গানের লড়াই হলো আর তুমি কত সুন্দর গান গাইলে। ওরকম 2-4 লাইন গান তো সবাই গাইতে পারে, কেউ আমাকে তোমার মতো একটা গোটা গান গাইতে বলুক, পারবোই না। আমার না লিরিক্সই মনে থাকে না। চেষ্টা করলেই মনে থাকবে উর্মি। আর দেখো সেদিন তো তুমি কত সুন্দর মাছের চপ রান্না করলে। খাওয়াতে আর পারলাম কই, ওইটুকুই হয়েছে শুধু। পেতনিটা তো কিছুই পারে না বলছে, ওকে সবার সামনে কিছু একটা করতে বলবো না। এই কটা লোকের সামনে ওকে অপদস্থ করে কি হবে? ওর নাক তো আমি সারা পাড়ার সামনে কাটবো। যাহা ছিল নিয়ে গেল সোনার তরী। রিনি, এবার তুই একটা নাচ কর। কর না রিনি, তুই তো ভালো নাচ করিস, কর কর, ভালো দেখি কর, একটা দেখি। উর্মি তো কিছুই পারে না, আজ আমি দেখাবো নাচ কাকে বলে।
জানো তো মৌ দিদি, আমি না নাচটাও ভালো করে শিখিনি। আমি অনেক টাকা খরচা করে সব রকমের নাচ শিখেছি, কিন্তু না, ওই গভীরে গিয়ে কোনোটাই শেখা হয়নি। আর এটা যতবার তোমাদের দেখি না, আমি ততবার রিয়েলাইজ করি। জানো, সাত্তকীবাবু আমাকে বলেছিলেন রিনি গবেট। শুধু দেখো, নাচটা তো ভালো করেই নাচতে পারে, বলো। এই উর্মি, তুমি কি আমি কিছু পারি না বলে যাচ্ছ তখন থেকে? তুমি যা পারো না, বাঘা বাঘা লোকেরা পারে না, তাই বল? তুমি যদি মন দিয়ে নাচটা করো না, তুমি দেখবে যে তুমি রিনির থেকেও ভালো নাচ করছো। খুব ভালো নেচেছিস, খুব ভালো হয়েছে। শাকচুন্নিটাও হাঁ হয়ে গেছে আমার নাচ দেখে। আচ্ছা না, তোমরা আবার গল্পগুজব করো, আমি সবার জন্য একটু চায়ের বন্দোবস্ত। এইটা তুমি ঠিক ভেবেছো, এখন চাটার খুব দরকার। তোমার জন্য করবো না। চলো মা, আমিও যাই। চল। না না না, তুই বসো, সবাই এত আনন্দ মজা করছে, এই কটা মানুষের চা আমি একা করতে পারবো না। বসো, আমি একা করে নেবো, বসো। বেশি একেবারে। বেশ, তবে আজকের সব থেকে মজার খেলাটা এবার শুরু করা যাক। গানের লড়াই হবে? বৌদি তো ওই একটা খেলাই জানে। আপনি চুপ করুন, গানের লড়াই না, এখন কুইজ হবে। কুইজ? স্যার, এবারেও কুইজ থাক না। থাকবে কেন? কুইজ কত জ্ঞানের জিনিস, কত কিছু শেখা যায়। আমি তো এবার পড়াশোনা করে এসেছি। আমি যাই। আমরাও যাই। না না, কেউ কোথাও যাবে না, সবাই বসো ওখানে। আরে প্রশ্নের উত্তর দিতে পারলে প্রাইজ আছে, প্লিজ বসো। হ্যাঁ, ও যখন এত করে বলছে সবাই বস না। এবার টুকাই এক একটা করে কঠিন প্রশ্ন করবে মা বগলার দয়। কিচ্ছু পারবো না, ছেলে মেয়েগুলোর সামনে বেইজ্জত হতে হবে। দেখ, আরে বাবা, যাওয়ার দরকার কি, থাকো না। তুমি তো প্রশ্নটা পারতেও পারো, আর পারলেই প্রাইজ। ফেললি প্রাইজ? কি প্রাইজ? খাতা আর পেন, ও নিয়ে আমি কি করবো? গোষ্ঠীর পিন্ডি রাখবো? পরে বেচে দেবো। আমি একটা প্রশ্ন করব, আর যে আগে বাজার বাজাবে সে উত্তর দেবে। আবার ভুলভাল কথা বলছেন। বাজার কোথা থেকে আসবে এখানে? যে আগে হাত তুলবে সে উত্তর দেবে। পেতনিটাকে তো আমি একটা উত্তরও দিতে দেবো না। যাই হয়ে যাক, আমি রিনির আগে বলবো। গানের লড়াইয়ের মতো করতেই দেবো না রিনিকে। আচ্ছা, প্রথম প্রশ্নটা হলো, আরে কি হচ্ছেটা কি, আগে প্রশ্নটা করি। দুজনেই কি মুশকিল। আচ্ছা, আমরা যে এই নিউ মার্কেট বলি, এটার পুরনো নাম কি? কি হলো, এবার হাত তোল। বলুন, আপনি বলুন। আমি জানি, এখন নাম নিউ মার্কেট, তার মানে আগে নাম ছিল ওল্ড মার্কেট। ওল্ড মার্কেট? মা বগলার দয় বুদ্ধি আছে না? অত সহজ হলে তো হয়েই যেত, হয়নি। এ বাবা, বৌদি পারেনি, বলে কিনা ওল্ড মার্কেট। তো হাসির কি আছে? তুমি যেন পেরে উল্টে দিয়েছো। আহ, ঠিক আছে, চুপ, এত কথা নয়। মার্কেটের আগের নাম ছিল স্যার স্টুয়ার্ট হগ মার্কেট। এবার পরের প্রশ্ন, বাংলায় রাখির প্রচলন কে করেছিলেন? না, ফস করে উত্তরটা দেবো না, ভেবে বলবো। রাখিব, রাখিব, আরে ওই তো, আরে রাখিব, পেটে আসছে মুখে আসছে না। রাখিব, রাখি সাবান, রাখি সাবান, রাখি সাবান, রাখি সাবান। রাখি সাবান? হ্যাঁ, এই তুই পড়াশোনা করে এসেছিস?
এই তোর জ্ঞানের নমুনা, রাখি সাওয়ান্ত। উর্মি ভুল করছিল বলে খুব লাফালাফি করছিল, এবার বুঝুক ঠেলা। হ্যাঁ স্যার আমি বলবো। বল। স্যার রবীন্দ্রনাথ ঠাকুর। ভেরি গুড, আয় উঠে আয়, গিফটটা নিয়ে যায়। এই না, চল। আচ্ছা, এর পরের প্রশ্নটা হলো কোন কবিকে কান্ত কবি বলা হয়? বাবা, দুজনেই একসঙ্গে হাত তুলেছে। একসাথে মোটেও না, আমি আগে হাত তুলেছি। আমি আগে হাত তুলেছি। আমি আগে হাত তুলেছি। আমি না না, মিথ্যে কথা বললে হবে না, আমি আগে তুলেছি। বাজে কথা বলবে না রিনি, তুমি আগে নয় আমি আগে হাত তুলেছি। না, আমি আগে হাত তুলেছি। আরে আস্তে, এটা কি হাত তোলার কম্পিটিশন হচ্ছে?